আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আপনারা ইতিমধ্যে একটা ভিডিও দেখেছেন। তো আপনারা ইতিমধ্যে জানেন সেই সম্পর্কে আলপনা তৈরি। যে হাওর এলাকা কিশোরগঞ্জে ১৪ কিলোমিটার রাস্তা প্রায় ৯,০০০ লিটারের উপর রং ইউজ করা হয়েছে সেই রোডে বাঙালির তরফ থেকে। তো আপনারা দেখেছেন যে এই রোডটাতে প্রায় ১৪ কিলোমিটার রং করার পর সেখানে প্রায় ৭ কোটি টাকা প্লাস ৭ কোটি টাকার মতো ব্যয় হয়েছে সে আলপনা তৈরিতে পয়লা বৈশাখ উপলক্ষে। তো যারা এই জিনিসটা তৈরি করেছেন, এই আলপনাটা দিয়েছে রাস্তার মধ্যে উৎসব আনন্দের জন্য, মানে বিশ্ব একটা রেকর্ড করার জন্য সেটা কিন্তু তৈরি করেছেন। এটা বিশ্বে এরকম আর কখনো কিছু হয় নাই যে একটানা ১৪ কিলোমিটার রাস্তা এরকম আলপনা তৈরি। সেটা দেখার জন্য পয়লা বৈশাখে সারা মানে গ্রাম যারা আছে সবাই দেখার জন্য উপচে পড়েছে সেই গ্রামে। যে হাওর এলাকা একটা নাম হয়ে গিয়েছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না যে এই আলপনার মধ্যে যে রংগুলো মিশ্রণ করা হয়েছে সেই রংগুলো কিন্তু কেমিক্যালের রং তৈরি। আপনারা দেখেছেন ভিডিওর ভিতরে যে রাস্তার মাঝখানে রাস্তা আলপনা তৈরি করা রয়েছে, ২ সাইডে কিন্তু নদী। যদি কোনো কারণে বৃষ্টি হয় কিংবা নদীর পানি ভরাট হয়ে যায়, সেই রংগুলা ধুয়ে কিন্তু সেই নদীতে পড়ে যাবে। নদীতে রংগুলা যদি পড়ে যায় তাহলে কি হয়ে যাবে? সেটা কেমিক্যাল যুক্ত রং, পানিটা কেমিক্যাল হয়ে যাবে। সেখানে মাছগুলো সেই কেমিক্যাল গুলো খেয়ে মাছগুলোও কেমিক্যাল হয়ে যাবে। সেখান থেকে মাছগুলো উঠিয়ে যদি বাজারে নিয়ে আসা হয় তাহলে আমরা চিন্তা করে দেখবো সেই বাজারে কেমিক্যাল যুক্ত কিন্তু মাছটা খাওয়া হচ্ছে। একটা বারও কিন্তু চিন্তা করা হয় নাই যে এই আলপনার মাধ্যমে আমরা বাংলাদেশ রেকর্ড করতে যাচ্ছি বা ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছি, কিন্তু কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা সেই জিনিসটা কিন্তু একবারও চিন্তা করি নাই। আমরা সবসময় এই জিনিসটাই চিন্তা করি যে মানে উৎসব আনন্দ মেতে উঠলেই মানে সবকিছু হয়ে যায়। আমাদের অবশ্যই চিন্তা করা উচিত ছিল ক্ষতিকর দিকগুলো, যেগুলো মানুষের যাতে ক্ষতিগ্রস্ত না হয়। যেমন এই রোডে হয়তোবা অনেকে আনন্দ উপভোগ করার জন্য কিন্তু ঠিকই যাবে, কিন্তু দিন শেষে বৃষ্টির পানিতে বলেন, ঝড় বলেন এবং নদীর পানিতে বলেন, সবকিছু মিলায় কিন্তু সেই কেমিক্যাল গুলো রংগুলো ধুয়ে কিন্তু নদীতেই পড়বে। সেই নদীর যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু কেমিক্যাল যুক্ত হয়ে যাবে। এক কথায় বলতে গেলে কেমিক্যাল যুক্ত মাছ খাওয়া যায়। এটা কিন্তু একটা ক্ষতিকর দিক। আর আমরা দেখেছি রমজান মাসে অনেকেই ইফতার করতে পারছে না। কেউ ইফতার করতে পারলে সেহরি করতে পারছে না। কত টাকা অভাব। সেই জায়গায় কোনো টাকা আমরা দেখি যে দান খয়রাত না করে আমরা তৈরি করে রাস্তাঘাট তৈরি করার জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য প্রায় ৭ কোটি টাকার উপর ব্যয় হয়ে গিয়েছে। তো আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, নতুন করে কিছু বলার নেই। আমরা যাতে এইসব চিন্তা বাদ দিয়ে যদি আমরা একটু চিন্তা করি, ক্ষতিকর দিকগুলো যদি বাদ দেওয়ার চিন্তা করি এবং দুস্থ যারা গরিব মানুষ রয়েছে, অসহায় মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানোর যদি চেষ্টা করি তাহলে দেখা যাবে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে।